যাচ্ছেন? আমি তো আমার বাড়ির দিকেই যাচ্ছি, আর কোথায় যাব? কিন্তু আপনি তো বলেছিলেন আপনিও নিশিপল্লী গ্রামে যাবেন। না না, আমি বলেছিলাম ওদিকেই যেতে হবে, কিন্তু আপনার গ্রামের কথা তো বলিনি। আমার গ্রাম এখানেই কাছাকাছি, আর আপনাকে এখান থেকে নিশিপল্লী গ্রামে রিকশায় যেতে হবে। ঠিক আছে, আমি তাহলে চললাম। এখন এত রাতে এই বৃষ্টির মধ্যে আমি রিক্সা খুঁজতে যাব কোথায়? সরকারও না কখনো কখনো এমন জায়গায় ট্রান্সফার করে দেয় যার নাম শুনলেই ভয় লাগে। আর গ্রামের নামটাও কেমন যেন নিশিপল্লী। মনে হচ্ছে যেন এই গ্রামটা কোনো কবরস্থানের উপর গড়ে উঠেছে। এত দূর বৃষ্টির মধ্যে হেঁটে কিভাবে যাব? চারিদিকে তাকিয়েও কোথাও কোনো রিক্সা দেখা যাচ্ছে না। এখানে দাঁড়িয়ে থাকলে কোনো লাভ নেই। ধীরে ধীরে নিশিপল্লী গ্রামের দিকেই এগিয়ে যাই। যদি পথে কোথাও কোনো রিক্সা পেয়ে যাই তাহলে সেখান থেকেই উঠে পড়ব। অরিন্দম মুখার্জি একজন সরকারি স্কুলের শিক্ষক। তার ট্রান্সফার হয়েছে নিশিপল্লী গ্রামে। স্বভাবের দিক থেকে তিনি শান্ত ও বুদ্ধিমান মানুষ। আর সবচেয়ে বড় কথা, ভূত প্রেতের মতো বিষয়গুলিতে তার একেবারেই বিশ্বাস নেই, কারণ তিনি একজন বিজ্ঞান শিক্ষক। আর সব কিছুতেই তিনি যুক্তি আর বিজ্ঞানের চোখ দিয়েই দেখেন। আমি সবকিছু যুক্তি আর প্রমাণ দিয়ে বুঝতে ভালোবাসি। মনে হচ্ছে আজ আর কোনো রিক্সা পাওয়া যাবে না। সত্যি আমার স্ত্রী ঠিক বলেছিল, আজকের আবহাওয়াটা ভালো লাগছিল না। আকাশে কালো মেঘ জমে উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, আর দূর থেকে গর্জনের শব্দ ভেসে আসছে। তবুও আমি ওর কথা শুনিনি। আহা, যদি তখন ওর কথা মানতাম। এই ভয়ঙ্কর বৃষ্টির মধ্যেই অরিন্দম ধীরে ধীরে একা নিশিপল্লী গ্রামের দিকে এগিয়ে চলেছে। চারিদিকে নীরবতা, চারিদিকে শুধু বৃষ্টির শব্দ আর হাওয়ার শো শো আওয়াজ। হঠাৎ অন্ধকারের মধ্যে দূরে কিছু একটা চোখে পড়ল। মনে হলো সামনে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে। একটু কাছে গিয়ে দেখি যদি কোনো রিক্সা পাওয়া যায়। কাছাকাছি গিয়ে দেখে ওটা রিক্সা নয়, একটা টুনটুন। মনে হচ্ছে অনেকক্ষণ ধরেই বৃষ্টিতে ভিজে পড়ে আছে। আরে এটা তো টুনটুন, কিন্তু এর মালিক কোথায়? আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না। এই, এখানে কেউ আছেন? এই টুনটুনটা কার? ঠিক তখনই হঠাৎ অরিন্দমের পেছনে এক প্রাতবয়সী বৃদ্ধ নিঃশব্দে এসে দাঁড়ায়। বৃষ্টি আর বাতাসের শব্দে তার পায়ের আওয়াজ পর্যন্ত শোনা যায়নি। বৃদ্ধ জিজ্ঞেস করে, কাকে খুঁজছেন বাবু? হঠাৎ অরিন্দম ভীষণ ভয় পেয়ে যায়। আরে এভাবে পিছন থেকে কেউ ডাকে নাকি? আমি তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, কাকা, এই পাশে যে টুনটুনটা দাঁড়িয়ে আছে ওটা কি আপনার? হ্যাঁ বাবু, টুনটুনটা আমার। আমি একটু জবের ধারে হালকা হতে গিয়েছিলাম। আপনি কোথাও যাবেন নাকি? সামনে যে নিশিপল্লী গ্রাম পড়ে, আমাকে সেখানেই যেতে হবে। বাবু, ওই গ্রামটা তো এখান থেকে বেশ দূরে। পথে আমার বাড়ি পড়ে। চলুন আপনাকে ওখান পর্যন্ত পৌঁছে দেই, তারপরের কথা আপনি নিজেই দেখে নেবেন। ঠিক আছে, চলুন। সামনের রাস্তা সামনে গিয়েই দেখা যাবে। তারপর অরিন্দম তার টুনটুনে উঠে বসে। বাবু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এখানকার লোক নন। আর এত রাতে, তাও আবার বৃষ্টির মধ্যে, নিশিপল্লী গ্রামে কেন যাচ্ছেন? হ্যাঁ কাকা, আমি এখানকার নই। আমি পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা। আমি একজন সরকারি শিক্ষক, বিজ্ঞান পড়াই।
সরকার আমাকে নিশিপল্লী গ্রামের স্কুলে ট্রান্সফার করেছে। কালকেই আমার জয়েনিং, তাই আজ রাত থেকে কাল সকাল যে করেই হোক আমাকে স্কুলে পৌঁছাতেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি তো সরকারি মাস্টার মশাই। কাল জয়েনিং মানে সকাল হওয়ার আগেই আপনাকে যে কোনোভাবে স্কুলে পৌঁছাতে হবে। চিন্তা করবেন না, আমার হিসাব অনুযায়ী সকাল হওয়ার আগেই আপনি পৌঁছে যাবেন। কাকা, আপনার বাড়ি এখান থেকে কত দূরে? খুব বেশি দূরে নয় বাবু, আর কয়েক ঘন্টা সময় লাগতে পারে। হঠাৎই শোনা যায়, বল হরি হরি বল, বল হরি হরি বল। ঠিক তখনই দূরের অন্ধকারের মধ্যে ধীরে ধীরে এক ঝিলমিল আলো দেখা যেতে থাকে। বোঝা যায় সামনের দিক থেকে মানুষের একটা অন্তিম যাত্রা এগিয়ে আসছে। বৃষ্টি আর রাতের নিস্তব্ধতার মধ্যে কয়েকজন লোক বল হরি হরি বল বলতে বলতে একটি মৃতদেহ কাঁধে নিয়ে এগিয়ে আসছে। বল হরি হরি বল, 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 বল হরি। আরে এত রাতে কে চলে গেল? সত্যিই তো মানুষ ঠিকই বলে, এই শরীরের কোনো ভরসা নেই। কখন কার নিঃশ্বাস থেমে যায়, কখন মানুষ চোখ বন্ধ করে, কিছুই বলা যায় না। এই দুনিয়া এভাবেই চলতে থাকে। একদম ঠিক বলেছেন বাবু, এই জীবনের সত্যিই কোনো নিশ্চয়তা নেই। কে কখন চলে যাবে, কে কোন মোড়ে শেষ নিঃশ্বাস ফেলবে, কিছুই জানা যায় না। ভগবান তার আত্মাকে শান্তি দিন। কাকা, এই মাত্র যে এখান দিয়ে অন্তিম যাত্রাটা গেল, আপনি কি সেই মানুষটাকে চিনতেন? মানে সে কি আপনাদেরই গ্রামের লোক? হ্যাঁ বাবু, আমরা তাকে খুব ভালোভাবেই চিনতাম। সে আমাদেরই গ্রামের বাসিন্দা ছিল, খুব শান্ত স্বভাবের মানুষ ছিল। তার বয়স কত হবে, আর সে মারা গেল কিভাবে? যেহেতু আপনাদের গ্রামের লোক, নিশ্চয়ই সব কিছু জানেন। তার বয়স আমার কাছাকাছি হবে, আর তার মৃত্যু হয়েছে মাত্র গতকাল রাতেই। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যেভাবে তার মৃত্যু হয়েছে সেটা শুনলে আপনি ভাবতেও পারবেন না। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। আরে কয়টা অন্তিম যাত্রা সামনে দিয়ে যাচ্ছে? এই তো একটু আগেই একটা গেল, আর এখন আবার আরেকটা। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। ভালো করে তাকিয়ে দেখতেই বোঝা গেল এ তো সেই একই অন্তিম যাত্রা। আরে এ কি? এ তো সেই অর্তি, যেটা কিছুক্ষণ আগেই এখান দিয়ে গিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি। এটা কিভাবে সম্ভব? আরে কাকা, একটু গাড়িতে থামান তো, কিছু একটা ঠিক লাগছে না। কাকা, আপনি এখানেই থাকুন, আমি একটু ওই অন্তিম যাত্রাটার কাছে গিয়ে দেখে আসি। মনে অদ্ভুত একটা সন্দেহ হচ্ছে, জানি না ওটার মধ্যে সত্যিই কোনো লাশ আছে কিনা। 2 মিনিটের মধ্যেই ফিরে আসবো। আরে বাবু, যাবেন না, রাত হয়েছে, তার উপর এমন বৃষ্টি আর চারিদিক অন্ধকার। বাবু, কখনো কখনো এই ধরনের অন্তিম যাত্রা আসল হয় না, ওগুলো হতে পারে ছলনা। না কাকা, এই ছলনা জিনিসটা আসলে কি? আমি তো বিজ্ঞানের শিক্ষক, প্রতিটা বিষয় আমি যুক্তি প্রমাণ আর বাস্তবতার ভিত্তিতে বোঝার চেষ্টা করি। অকারণে কোনো অদ্ভুত ঘটনা আমি বিশ্বাস করি না। আগে এটা বলুন, ওই লোকগুলো কি সবাই আপনাদের গ্রামের মানুষ? তাহলে আপনি একে ছলনা বলছেন কেন? কারণ ওই অন্তিম যাত্রাটা আমরা একবার নয়, দুবার দেখেছি, তাই আমি বলেছি
এটাই একটা বিভ্রম হতে পারে। না কাকা, আমার মতে এসব কথা শুধু গুজব। ছলনা ফলনা বলে কিছু হয় না। আপনি শুধু 2 মিনিট এখানে দাঁড়ান, আমি সামনে গিয়ে নিজেই জিজ্ঞেস করে আসছি। বৃদ্ধ লোকটা তাকে অনেক বুঝিয়েছিলেন, বারবার নিষেধও করেছিলেন, কিন্তু তবুও অরিন্দম নিজের জেদে অনড় রইল। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি হরি বল। সব সতর্কবার্তা উপেক্ষা করে সে ধীরে ধীরে ওই অন্তিম যাত্রার পেছনে হাঁটতে লাগলো। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি। অরিন্দম সামনে গিয়ে অন্তিম যাত্রাটা থামিয়ে দেয়। ভাইয়েরা, দয়া করে এই অন্তিম যাত্রাটা কয়েক মুহূর্তের জন্য নিচে নামান। আপনাদের সবার কাছে আমার একটা খুব জরুরি প্রশ্ন আছে। প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ যে না জেনে আমি আপনাদের এগোতে দিতে পারছি না। অরিন্দমের কথা মেনে সবাই ধীরে ধীরে অন্তিম যাত্রাটা মাটিতে নামিয়ে রাখলো। তারা কেউ বুঝতে পারছিল না একজন অচেনা লোক কি জানতে চাইছে। কি হয়েছে দাদা? আপনি হঠাৎ আমার বাবার অন্তিম যাত্রাটা থামিয়ে দিলেন কেন? আমরা সবাই খুব বিপদে আছি, আর এই সময়ে আপনি এভাবে মাঝখানে এসে থামানোয় আমরা কিছুই বুঝতে পারছি না। কোনো বিশেষ কারণ আছে নাকি? না ভাই, তেমন কোনো বিশেষ কারণ নেই। আমি শুধু আপনার বাবার শেষবারের মতো মুখটা দেখতে চাই। এই কথা বলতেই হঠাৎ করে মৃতদেহের উপর রাখা কাপড়টা নিজে থেকেই একপাশে সরে গেল। অরিন্দম এটা দেখে হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সেই মুহূর্তে কাপড়টা পুরো সরে গেল। ভেতরের দৃশ্য দেখে অরিন্দমের চোখ চমকিত হয়ে গেল। যে বিজ্ঞানের ওপর তার এত গর্ব ছিল, যে যুক্তির জোরে সে এতদিন সব রহস্য বুঝে নিতে পারত, মুহূর্তের মধ্যেই সব যুক্তি ভেঙে চুরমার হয়ে গেল। অরিন্দম যখন টুনটুনটার দিকে তাকালো, তখন সেখানে আর কোনো বৃদ্ধ লোক ছিলেন না। তার মনে হলো যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল, শ্বাস আটকে গেল। এ কি? এই লোকটা সত্যি আপনার বাবা? আমার নিজের চোখেও বিশ্বাস হচ্ছে না। কেন, কি হয়েছে দাদা? এত ভয় পেয়ে গেলেন কেন? কিছু দেখেছেন নাকি যা আপনাকে এত অস্থির করে তুলছে? আগে এটা বলুন, আপনার বাবা কি কাজ করতেন? তার রোজগার পেশা কি ছিল? দাদা, আমার বাবার পুরো জীবনটাই টুনটুন চালিয়েই কেটে গেছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষজনকে এদিক ওদিক পৌঁছে দিয়ে তিনি আমাদের সংসার চালাতেন। গোটা গ্রামেই তিনি তার টুনটুনার কঠোর পরিশ্রমের জন্য পরিচিত ছিলেন। সামনে যে টুনটুনটা দাঁড়িয়ে আছে সেটাই কি আপনার বাবার? হ্যাঁ দাদা, এটাই সেই টুনটুন, কিন্তু এখন আর এটা আমাদের নয়। বাবার শেষকৃত্যের জন্য আমার কাছে একটুও টাকা ছিল না, বাধ্য হয়ে আমাকে এটা বিক্রি করতে হয়েছিল। দেখো ভাই, আপনি একটা কাজ করুন, আপনার বাবার শেষকৃত্যের পুরো খরচ আমি দেব। এ নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আর একটা কথা, যে টুনটুনটা আপনি বাধ্য হয়ে বিক্রি করেছিলেন সেটা সেই লোকটার কাছ থেকে আবার ফিরিয়ে আনুন, কারণ ওই টুনটুনের মধ্যেই আপনার বাবার আত্মা বাস করে। কিন্তু দাদা, আপনি আমার এত সাহায্য করছেন কেন? আপনি আসলে কে? আমরা তো একে অপরকে চিনি না, তবুও আপনি আমার বাবার শেষকৃত্যের দায়িত্ব নিচ্ছেন। এটা অনেক বড় গল্প, তবে এটুকু বুঝে নিন, এই প্রথম হলেও ঠিকই আমি একটু আগেই আপনার বাবার টুনটুনের যাত্রী হয়ে বসেছিলাম। আমি কিছুই বুঝতে পারছি না, আপনি কি বলছেন? যদি শেষকৃত্যে যেতে হয় তাহলে চলুন আমার সঙ্গে। এরপর অরিন্দমও তার বাবার শেষকৃত্যে তার সঙ্গে চলে যায়। বল হরি হরি বল, বল হরি হরি বল, বল হরি
হরি বল, বল হরি, হরি বল।